Hey everyone, welcome back to my channel Crypto University। এই ভিডিওতে আপনাদের সাথে এখানে একটা ব্রেকিং নিউজ শেয়ার করতেছি। টেলিগ্রামের সিইও পাবেল দ্রুপ তাকে এখানে অ্যারেস্ট করা হয়েছে ফ্রান্সের মধ্যে, এবং এই নিউজটা মার্কেটের মধ্যে আসার পরেই টেলিগ্রাম এখানে প্রায় $7 থেকে চলে আসে $5 মধ্যে, অ্যারাউন্ড 23% 25%-এর মতো। তারপরে আমরা যারা এখানে ডক্স কয়েনের এয়ারড্রপ পেয়েছি আমাদের বাইন্যান্সের মধ্যে, এটা তো খুব শীঘ্রই এখানে লিস্ট হতে যাচ্ছে। আপনিও আপনার বাইন্যান্স এখানে চেক করতে পারেন। তো এই ডক্স কয়েনটা কিন্তু টেলিগ্রামের সাথে খুবই ভালোভাবে জড়িত, বা বলতে পারেন এটা একটা টেলিগ্রামেরই প্রজেক্ট। তো এটা চলতেছিল 22-এর মধ্যে, এখন বর্তমানে চলে এসেছে 17-এর মধ্যে, 15-এর মধ্যে। মানে এই লেভেলটা কিন্তু আমরা যখন বাইন্যান্সে লিস্ট হওয়ার আগেই দেখতেছিলাম যে এরকম 17-এর মধ্যে চলতেছিল। তারপরে যখন বাইন্যান্স লিস্টের অ্যানাউন্সমেন্টটা আসে, এটা এখানে প্রায় 22-এর কাছাকাছি চলে যায়, 20-এর উপরে চলে যায়। কিন্তু এগেইন কয়েনটা এখানে প্রি মার্কেটের মধ্যে ডাউনে চলে এসেছে। তার মানে বাইন্যান্সে যখন লিস্ট হবে, এখানে আমরা যদি বাইন্যান্সে লঞ্চ পুলের মধ্যে দেখি, আর মাত্র 13 ঘন্টা আছে। সো কয়েনটা লিস্ট হওয়ার জাস্ট একদিন আগে এই নিউজটা আসলো, যেটা খুবই একটা ব্যাড নিউজ আমাদের সকলের জন্য। কিন্তু এটা ছাড়াও এখানে আরো একটা বড় প্রবলেম হলো, বা সোসাইটি সবার জন্য এটা একটা বড় প্রবলেম, সেটা হলো ফ্রিডম অফ স্পিচ না থাকা। এখানে দেখতে পাচ্ছেন পাবেলকে এখানে ফ্রান্সে অ্যারেস্ট করা হয়েছিল। সে যখন কোনো এক কারণে ফ্রান্সে এখানে ভিজিট করতেছিল, তখন সেই এয়ারপোর্টে নামার সাথে সাথেই তাকে এখানে অ্যারেস্ট করা হয়েছে। নাও কথা হলো এটার কারণ কি, এই অ্যারেস্টটা করার কারণ কি? কারণটা হলো টেলিগ্রাম ইউজ করে মানুষ ফ্রিলি কথা বলতে পারে, বা টেলিগ্রামের মধ্যে সেন্সরশিপ নাই। আপনারা হয়তো বা দেখবেন, যার বয়সী যত হোক না কেন, এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু আমাদেরকে অনেক লেকচার দেয় ফ্রিডম অফ স্পিচ নিয়ে, ফ্রিডম নিয়ে। স্পেশালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে তারা এরকম লেকচার প্রায় দিয়ে থাকে। কিন্তু তাদের নিজেদের দেশের মধ্যেই বর্তমানে এমন অবস্থা হচ্ছে। ফ্রান্সের মধ্যে তো এই বিষয়টা ওয়ার্স হলো। কিছুদিন আগে হয়তো আপনারা অলিম্পিক দেখছেন, অলিম্পিকের ওপেনিংটা যদি আপনি দেখে থাকেন, একদম শয়তানিক কাজ কারবার। আপনারা তো এই LGBTQ প্রপাগান্ডা সম্পর্কে জানেনই। লাস্ট 5 বছর ধরে এই প্রপাগান্ডা একেবারে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সো আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না, বেশি কিছু বলতে গেলে দেখবো এই ভিডিও এটা ডিলিট করে দেওয়া হয়েছে। তারপরে এরকম অনেক ঘটনা হচ্ছে যেখানে এই বিষয় নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মিম পোস্ট করে, তাহলে তাকে এখানে অ্যারেস্ট করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে তাকে ব্যান করে দেওয়া হচ্ছে। সো আই থিঙ্ক আমরা যেরকম এই আগস্টে এখানে ফাইট করেছিলাম আমাদের ফ্রিডমের জন্য, আপনারা যারা টুইটারে আছেন বা এক্সের মধ্যে আছেন, তারাও এখানে আওয়াজ তুলতে পারেন পাবেল দ্রুপের পক্ষে টুইটারের মধ্যে। কারণ অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে এইগুলাকে সেন্সর করা হয়, বা এই ধরনের কোনো পোস্ট যদি করা হয় তাদের এগেইনস্টে, তাহলে ওই পোস্টের মধ্যে রিচ কমায় দেওয়া হয়, বা ওই পোস্ট তেমন একটা ভাইরাল হয় না। সো আমি মনে করতেছি এটা একটু এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। তারা এখন টেলিগ্রামের সিইও কে অ্যারেস্ট করেছে, সামনে দেখা যাবে ইলন মাস্ককে অ্যারেস্ট করতেছে। অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো তো অলরেডি বিক্রি হয়ে গেছে গভর্নমেন্টের কাছে। ফেসবুকে দেখবেন যখন শেখ হাসিনা সরকার ছিল, তখন কিন্তু প্রচুর পরিমাণ ব্যান করা হয়েছিল যারা এই ধরনের শেখ হাসিনার এগেইনস্টে আওয়াজ তুলতো বা শেখ হাসিনাকে ক্রিটিসাইজ করতো। এরকম প্রচুর মানুষকে কিন্তু ব্যান করা হয়েছিল ফেসবুক থেকে। সো এইসব শয়তানিক কাজ কারবারের এগেইনস্টে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, এবং আমরা যেভাবে পারি না কেন আমরা এটাকে ফাইট করার চেষ্টা করব। কারণ আদারওয়াইজ আমাদের ছেলেমেয়েরা এখানে কি পাবে? LGBTQ, গে, এইসব কালচার কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ, ইন্ডিয়ান এই সাবকন্টিনেন্টের মধ্যেও ছড়িয়ে পড়তেছে। সো অবশ্যই সবাইকে সতর্ক হতে হবে, এটার এগেইনস্টে ফাইট করতে হবে। কারণ আপনি হিন্দু হন, মুসলিম হন বা খ্রিস্টান হন, এই সব কালচার কোনো ধর্মেই সাপোর্টেড না। বা আপনি যদি একবার একটু সাধারণভাবে চিন্তা করেন, এগুলা হলো এক একটা শয়তানিক কর্মকাণ্ড। কোনো ধর্মেই এটাকে সাপোর্ট করে না, বরঞ্চ ইসলাম, খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্ম, সব ধর্মের মধ্যেই এইসব কার্যক্রমকে শয়তানিক কার্যক্রম বলা হয়েছে। সো আমি মনে করি এখানে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে এটার এগেইনস্টে ফাইট করতে হবে। আর যদি আমি এইসব কয়েন নিয়ে কথা বলি যে কি হবে নেক্সট এই টন কয়েনের জন্য, তারপর হলো এই ডক্স কয়েনের মধ্যে আমরা কি আশা করতে পারি। প্রথম কথা হলো, যেহেতু মার্কেটের মধ্যে বর্তমানে অনেক আনসার্টেনিটি আছে, সো এই কয়েনগুলোর মধ্যে আপাতত লং এ যাওয়ার দরকার নাই। কিন্তু এখানে টন কয়েনটা আপনি চাইলে অ্যাকুমুলেট করতে পারেন $5 কাছাকাছি। নাও আমি এখানে কেন বলতেছি এখানে $5 কাছাকাছি আসলে অ্যাকুমুলেট করার জন্য, কারণ তার এগেইনস্টে যেসব চার্জ আনা হয়েছে এগুলো খুব একটা টিকবে না। বাট যারা এই চার্জগুলো এনেছে বা যারা এই মামলাটা করেছে, তারাও জানে এইসব চার্জ দিয়ে তাকে বেশি দিন আটকায় রাখা পসিবল না। তো তারা তাকে একটা শিক্ষা দিতে যাচ্ছে যে আমাদের সাথে ফাইট করতে আসলে আমরা তোমাকে এইভাবে অত্যাচার করব। তো আমার মনে হয় না বেশি দিন সে এখানে থাকবে, বা কোর্টের মধ্যে যখন বিষয়টা উঠবে তখন পাবেল দ্রুপকে এখানে আমরা দেখবো রিলিজ করে দিয়েছে। নাও এটা হতে গেলেও ভালো পরিমাণে একটু টাইম লাগতে পারে, যেমন 3 থেকে 5 মাস এরকম একটা সময় লাগতে পারে। তার কম সময়ে সে এখানে জেল থেকে ছাড়া পাইতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ফ্রান্সের অথরিটির উপর। সো নেক্সট এই রিলেটেড কোনো আপডেট যদি আসে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড আই থিঙ্ক $5 আশেপাশে বা $5 নিচে যদি পান, এটা একটা ভালো কয়েন।
কারণ এই টন বা দা ওপেন নেটওয়ার্ক এটা কিন্তু টেলিগ্রাম থেকে আলাদা, যদিও টেলিগ্রাম এটাকে সাপোর্ট করতেছে, টেলিগ্রামের সব জায়গায় দা ওপেন নেটওয়ার্ক এটা ইউজ করা হচ্ছে, কিন্তু তারপরেও এখানে প্রবলেম হলো টেলিগ্রাম যদি সামহাও কোনো কারণে এখানে ধাক্কা খায় তাহলে এই ধাক্কাটা এসে এখানে দা ওপেন নেটওয়ার্কের মধ্যেও লাগবে, কারণ ওপেন নেটওয়ার্কের যত গ্রোথই আসতেছে না কেন ম্যাক্সিমামই আসতেছে টেলিগ্রামের এখান থেকে। সো সেম এখানে এই ডক্স কয়েনটাকেও টেলিগ্রাম এখানে সাপোর্ট দিয়েছিল, এখন যেহেতু টেলিগ্রাম এখানে প্রবলেমের মধ্যে আছে সো এই কয়েনটাও প্রি মার্কেটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ডাউন দিয়েছে। অ্যান্ড আমি এখানে যেটা রিকমেন্ড করবো, বাইন্যান্সের মধ্যে যেহেতু লাউঞ্জ পুলের মধ্যে অনেক মানুষ এখানে বিশাল অ্যামাউন্টের এয়ারড্রপ বা বিশাল অ্যামাউন্টের টোকেন এখানে ফার্মিং করতেছে, তারপরে একটা বিশাল অ্যামাউন্টের মানুষ কিন্তু এখানে এয়ারড্রপ পাবে, সেই এয়ারড্রপটা যারা এখানে পাবে ম্যাক্সিমাম মানুষই তো এখানে ফ্রি পাচ্ছে। সো ফ্রি এখানে যত ডলারই হয় না কেন, $5, $20, $50 মানুষ এটা সেল করে দিবে। সো এই জন্য আমি এখানে বলবো লিস্ট হওয়ার সাথে সাথে আপনি এখানে সেল করে দিবেন, কারণ লিস্ট হওয়ার পর নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে আমরা প্রাইস দেখতে পারবো 10-এর কাছাকাছি, বা বর্তমানে চলতেছে 17-এর মধ্যে আমরা দেখতে পারবো অ্যারাউন্ড 10-এর কাছাকাছি, বা 10-এর নিচে যদি আসে তখন আপনারা অ্যাগেইন বাই করতে পারেন বা অ্যাগেইন অ্যাকুমুলেট করা স্টার্ট করতে পারেন। আপাতত টেলিগ্রামের জন্য বা টেলিগ্রামের আশেপাশে যে প্রজেক্টগুলো আছে এগুলোর জন্য সময়টা খুব একটা ভালো না এন্ট্রি নেওয়ার জন্য। সো টোকেনগুলো কিন্তু অলরেডি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, আর আমি কিন্তু আমাদের টেলিগ্রামের মধ্যে এখানে শেয়ার করেছি, আপনারা যদি বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করেন তাহলে 20K ডক্স এখানে আপনি বোনাস পাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এই ফায়ার ইমোজিটা দিয়েছে, মানে অনেক পরিমাণ মানুষ এখানে এই 20,000 ডক্স কয়েন এক্সট্রা এখানে পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম যে সময় এই আপডেটটা এসেছিল, কারণ খুব দ্রুত বা সাথে সাথে এই ভিডিওগুলো আসলে বানানো পসিবল হয় না। যদি বাইন্যান্সের মধ্যে আপনি ডিপোজিট করতেন তাহলে এখানে 20,000 ডক্স পাইতেন ফ্রি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে এলিজিবিলিটি বলে দিয়েছে, আমি এখানে পেয়েছি 20,000, কারণ আমার এখানে অরিজিনালি 55,000 বা 53,000-এর মতো ছিল, প্লাস আমি এক্সট্রা আরো 20,000 পেয়েছি, মানে টোটাল 70,000-এর মতন আমি এখানে ডক্স কয়েন পেয়েছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। সো এটা ছাড়াও আমি বলবো এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার জন্য, কয়েনটা যখন লিস্ট হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে কয়েনটার প্রাইস কত হবে বা আপনি কততে সেল করলে বেটার হবে, কারণ এখন মার্কেটের পরিস্থিতি একরকম, কালকে যখন কয়েনটা লিস্ট হবে তখনই পরিস্থিতি আরেক রকম থাকবে। সো আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে ডক্স কয়েনের এয়ারড্রপের মধ্যে আমরা যতটা আশা করেছিলাম এখান থেকে একটু লস হবে বা একটু কমে আমাদেরকে সেল দিতে হবে। আমাদের আশা ছিল 20 থেকে 30-এর মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা চলে আসছে 15-এর মধ্যে বা 15 থেকে 20-এর মধ্যে আমরা সেল করতে পারবো, কারণ বাইন্যান্সে আসার পর একটু ভলাটিলিটি থাকে, টোকেনটার প্রাইস দেখা যাবে একবার 20-এ যাবে বা একটু উপরে উঠবে, দেন আবার ডাউন দিবে, দেন আবার উপরে হয়তো বা যাইতে পারে কোনো কারণে, বাট লঞ্চ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেখবেন টোকেনটা আস্তে আস্তে ডাউন দেওয়া শুরু করেছে, বিকজ হিউজ অ্যামাউন্টের এয়ারড্রপ মানুষ এখানে পাবে। সো আই হোপ আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে, এন্ড আমরা যেভাবে পারি না কেন এই ধরনের শয়তানিক কর্মকাণ্ডের এগেইনস্টে ফাইট করব বা ফাইট করার চেষ্টা করব। আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারেন। ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট অ্যান্ড নিউজ এখানে শেয়ার করা হয়ে থাকে, যেমন এখানে ডক্স কয়েনের একটা এয়ারড্রপ শেয়ার করা হয়েছে যেটা ব্লামের মধ্যে আছে, তো আপনি যদি এটার মধ্যে জয়েন করতেন বা আপনি যদি এটার মধ্যে জয়েন করেন তাহলে এখানে এক্সট্রা কিছু ডক্স কয়েন এখানে পাবেন। অ্যামাউন্টটা এখানে এখনো বলা হয় নাই, বাট আপনারা যারা ব্লামের মধ্যে জয়েন হন নাই তারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন, ব্লামের মধ্যে এই এয়ারড্রপটা আছে বর্তমানে। সো এই ধরনের প্রচুর আপডেট এখানে আপনি পাবেন, তো অবশ্যই জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য।